নমস্কার, সবিতা এমএস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম হেলদি একটা রেসিপি, খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে এখানে একটা মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই আর দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এখন দইয়ের সঙ্গে আমি সুজি খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সুজিটা ফুলে ওঠার জন্য 10 মিনিট আমি এইভাবে রেস্টে রেখে দেব। চলে আসলাম ওভেনের কাছে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ, একটা কাঁচা লঙ্কা আমি কুচানো দিয়ে দিলাম। ঝালটা তোমরা নিজেরাই পছন্দ মতো দিতে পারবে। আগের থেকেই আমি সিদ্ধ করে আলু গ্রেট করে নিয়েছি আর নিয়েছি গাজর, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চাট মশলা, গরম মশলা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা গ্রেট করে নিয়েছি, এখন দিয়ে দেব আলু। এখন গাজর, আলু, পেঁয়াজ খুব ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বেশ ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আলুর টিকিয়ার মতো তৈরি করে নেব। এভাবে আমি 4টে টিকিয়া নিয়ে নিলাম। সুজিটা বেশ ফুলে উঠেছে। এখন আবারও অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর খুব বেশি একটা পাতলা ব্যাটার করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজ, গ্রেট করে রাখা গাজর, ধনে পাতা। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি 4টে বাটি নিয়েছি, আগের থেকে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। এখন আমি খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি সোডা, বেকিং পাউডার দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, খুবই হেলদি একটা রেসিপি। এখন আমি 4টা বাটিতে দিয়ে নেব।
প্রথমে এইভাবে 1 চামচ করে দিয়ে নিচ্ছি। এর উপরে যে ব্যাটারটা তৈরি করেছি আবারও দিয়ে দিচ্ছি। আগের থেকেই আমি প্যানটা বসিয়ে দিয়েছি, এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। খুব সাবধানে বসাতে হবে যেহেতু প্যানটা অনেকটাই গরম হয়ে গেছে। তো বসিয়ে দিলাম 4টা বাটি। এখন আমি ঢেকে দেব 15 মিনিটের জন্য। এখানে যে ফুটোটা আছে ফুটোটাও কিন্তু আমি বন্ধ করে দেব। 15 মিনিট পর আমি ফিরে আসলাম। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতে রেখেছি। এখন আমি চেক করে নেব। দেখো একদম ক্লিন বের হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। বাটিগুলো নামিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি বাটি থেকে বের করব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি দুটো বের করে নিলাম। আর খুব সহজেই কিন্তু বাটি থেকে বের হয়ে যায়। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি। আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।